আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সিপিইউর সাথে কিভাবে আপনারা খুব সহজেই পাওয়ার সাপ্লাই কানেক্ট করবেন এবং কিভাবে আপনারা সেটাকে সেটআপ করবেন। আপনাদেরকে আজকে সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেব। হাতে কলমে শিখিয়ে দেব এবং দেখিয়ে দেব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ যারা এই কাজটা জানে না তাদের জানার জন্য এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিবেন। এটা জেনে রাখা কিন্তু খুবই ভালো। আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এটা খুবই দরকারি। কারণ একটু ভুলের কারণে কিন্তু আপনার মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে অথবা আপনার পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যেতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। কোথাও টানাটানি করবেন না আশা করি। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনার যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক। এই মুহূর্তে ভিডিওতে আপনারা যে পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে আমার। হঠাৎ করে কম্পিউটার চালানোর সময় এটা হঠাৎ করে অফ হয়ে গেছে। এখন আমি যতই পাওয়ার বাটনে ক্লিক করি না কেন আমার এই ফ্যানটা ঘুরে কিন্তু আবার অটোমেটিক বন্ধ হয়ে যায়। একটু ঘুরেই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একটু ঘুরেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যাটা এখানে দেখা দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এরকম যদি আপনার সমস্যা হয় তাহলে মনে করবেন যে আপনার পাওয়ার সাপ্লাই নষ্ট অথবা আপনি কম্পিউটারের দোকানে অথবা কোথাও নিয়ে আপনি এটা চেক করতে পারেন খুব সহজেই। তো আমার একটা পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা ছিল। দেখুন আমি একটা নতুন পাওয়ার সাপ্লাই নিয়েছি 230 ওয়াটের। তো এটা দেখতে পাচ্ছেন ATX 230 ওয়াটের কি এটা মডেল। তো এটা এখানে দেখতে পাচ্ছেন, এটা আমি আজকে নিয়ে আসছি। তো এটা আমি এখন আপনাদের সামনে আনবক্সিং করছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কত দাম নিচ্ছে এবং এটা কেমন, ভালো কি খারাপ। তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারপাশটাই। এই পাওয়ার সাপ্লাইয়ের পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন আউটপুট ভোল্টেজ, দেখতে পাচ্ছেন ফুল লোড, সবকিছু এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। তো চলুন আমরা এটা এখন আনবক্সিং করি। তো আমি এটা খুলছি, এক হাত দিয়ে খুলতে কষ্ট হচ্ছে, তারপরও আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ভিতরে একটা মেমো দিয়েছে আমাকে। এখানে মেমোতে 1 বছরের ওয়ারেন্টি দিয়েছে। আমি যে পাওয়ার সাপ্লাইটা নিয়েছি এটা 1 বছর ওয়ারেন্টি। তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইটা আমার দাম নিয়েছে 1100 টাকা দাম নিয়েছে, দেখতে পাচ্ছেন। আর পাওয়ার সাপ্লাইয়ের মডেলটা এবং ওয়ার্ডে কত ওয়ার্ডে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমার তারিখ। আচ্ছা, এখন আমরা এটাকে আনবক্সিং করছি। এটা পলিথিন দেখতে পাচ্ছেন, পলিথিনটা আমি এখান থেকে ছিঁড়ে নিচ্ছি। এখন সিপিইউটা খোলার জন্য এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে নাটগুলো খুলতে হবে। তো এখানে দুই সাইডে দেখতে পাচ্ছেন দুটো দুটো করে 4টা নাট রয়েছে। আমি এখান থেকে একটা একটা করে নাট খুলে নিচ্ছি। আচ্ছা, নাট খোলা শেষ হয়ে গেলে আপনি এভাবে ধরে এভাবে টান দিলে কিন্তু এটা খুলে যাবে, ঠিক আছে। এটা কিন্তু তেমন কোনো কঠিন জিনিস না। তো এইভাবে টান দিলে এটা খুলে যাবে। তারপরে এই পাশটা দেখতে পাচ্ছেন, এটাও এইভাবে ধরে টান দিবেন। তো জোরে টান দিলে এটাও এখান থেকে খুলে চলে আসবে, ঠিক আছে। নাটগুলো বের করে ভালো জায়গায় রাখবেন। তারপর দুই সাইড থেকে আপনারা সিপিইউ যে কভারগুলো রয়েছে দুই সাইড থেকে খুলে নেবেন। আপনি যত ওয়াটের পাওয়ার সাপ্লাই কিনেন না কেন লাগানোর সিস্টেম একই। আপনি যেটা ইচ্ছা সেটা কিনতে পারেন। আমি যেটা কিনেছি এটা কিনতে হবে এমনটা নয়। আপনার মতো আপনি যেটা ভালো মনে করেন সেটা কিনে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে আপনি কিন্তু লাগাতে পারবেন। এখন পাওয়ার সাপ্লাইটা আপনি কিভাবে সিপিইউ থেকে খুলবেন, এখানে দেখতে পাচ্ছেন চারের সাইডে কিন্তু 4টা নাট রয়েছে। আপনাকে 4টা নাট কিন্তু এখান থেকে খুলতে হবে এই পাওয়ার সাপ্লাইটা এখান থেকে বের করার জন্য। তো আমি এখান থেকে নাটগুলো একটা একটা করে খুলে নিচ্ছি। আরেকটা জিনিস আপনাদের মনে হতে পারে সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তো আমার ব্যাকগ্রাউন্ড যেরকম আছে এরকমই আমি আপনাদেরকে ভালো ব্যাকগ্রাউন্ড দিতে পারছি না, এর জন্য আমি দুঃখিত। তো আমার যতটুকু আছে আপনাদেরকে আমি ততটুকুই দিচ্ছি, কারণ আমার আর জায়গা নেই। ভালো একটা জায়গা থাকলে আমি অথবা ওখানে আমি সুন্দরভাবে এটাকে মানে খুলে সেট আপ করতে পারতাম। তো আমাকে এখানে করতে হচ্ছে, এই জন্য আমি খুবই দুঃখিত। আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে। আমি আপনাদেরকে শুধু কাজটাই দেখাচ্ছি। আচ্ছা, আমি নাটগুলো খুলে নিলাম। এখন আপনারা নাট খোলার আগে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কানেকশনগুলো, এগুলো খুলে নিতে পারেন। তো আমি আগে নাট খুলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন কোথায় কোন কানেকশনটা চলে গেছে, কোথায় কোন তারটা গেছে, সেগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে খুব সুন্দরভাবে। কারণ ভুল হলে কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে। তো কোথায় গেছে এটা আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কোথা থেকে কোথায় লাইনটা গেছে। এখানে দেখতে পাচ্ছেন উপর পিচ দিয়ে দেখতে পাচ্ছেন এইখান থেকে এই লাইনটা এখানে গেছে। এই লাইনটা উপর থেকে এই কর্নারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জয়েন হয়েছে এসএসডি কার্ড। তারপরে এখানে দেখতে পাচ্ছেন
এখানে কিন্তু একটা জয়েন্ট হয়েছে। তো এগুলো আপনি এখান থেকে এক একটা করে দেখে দেখে খুলবেন, ঠিক আছে? ভুল যাতে না হয়। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই থেকে যে মেইন লাইনটা আছে সেই লাইনটা কিন্তু আপনার মাদারবোর্ডে কানেক্ট করা ছিল, ওটা আমি খুলে রেখেছি। সবগুলোই গুরুত্বপূর্ণ, তারপর আমি বললাম আরকি ওটা আমি আগে খুলে রেখেছিলাম। তো ওটা আপনাদেরকে এখন দেখাতে পারিনি। এখন আমি এখান থেকে এটা চাপ দিয়ে ধরে এভাবে এটা টান দিয়ে খুলে ফেলবো, ঠিক আছে? এভাবে খুলবেন, বেশি চাপ দিলে কিন্তু ভেঙে যেতে পারে। তো আপনারা জাস্ট মিডিয়াম ভাবে একটা চাপ দিয়ে এখান থেকে এটা খুলে নেবেন। আচ্ছা, এসএসডি কার্ডের তারটা এখান থেকে খুলে নেওয়ার পরে আপনারা এখান থেকে বাকি যে তারগুলো আছে সেই তারগুলো এখান থেকে এক এক করে খুলে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের সাথে ২ টা তার কানেক্ট করা। আমি এখান থেকে ২ টা তার এখান থেকে টান দিয়ে খুলে নিচ্ছি। চাপ দিয়ে খুলতে হবে কারণ এখানে লক আছে। লক না লকে চাপ না দিলে কিন্তু হবে না, ছিঁড়ে চলে আসবে। তো এটা আমি খুলে দিলাম কারণ এটা খোলার দরকার নেই। তারপর খুললাম কারণ যদি টান লাগে তাহলে সমস্যা হতে পারে। এজন্য এটাকে আমি একটু লুজ করে নিলাম খুলে। ঠিক আছে? খোলার পরে আমি এখান থেকে একটু টান দিয়ে বের করে নিচ্ছি। এখন হার্ড ডিস্কের যে লাইনটা গেছে আমরা সেই হার্ড ডিস্ক থেকে লাইনটা ডিসকানেক্ট করব। তো আমি এখান থেকে চাপ দিয়ে ধরে তারটা খুলে নিচ্ছি কারণ এটাতে কিন্তু লক রয়েছে। আপনার কিন্তু লকে চাপ দিয়ে কিন্তু তারটা খুলতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে তারগুলো বাহিরে এক এক করে বের করে নিচ্ছি কারণ ভিতরে থাকলে বোঝা যাবে না কোনটা তার বাইরে আছে কোনটা তার ভিতরে রয়েছে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো তার কিন্তু একসাথে সবগুলো তার বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলো বের হয়ে চলে আসছে। তো এখান থেকে আমি এটা এখান থেকে ভিতরে ঢুকিয়ে ভিতর থেকে টান দিয়ে বের করে নেব। কারণ বাইরে থেকে তো বের করা যাবে না কারণ এটা তো হার্ড ডিস্ক, সরি, এটা তো পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা। তো আমি এখান থেকে বের করে নিচ্ছি। তো ওইখানে আরেকটা তার রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানের সাথেই দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু লক রয়েছে। আমি এখান থেকে এটাকে খুলে নিচ্ছি টান দিয়ে। হ্যাঁ, এটা এখান থেকে আস্তে করে টান দিয়ে লকটা ধরে টান দিয়ে খুলে নেব। খুলে নেওয়ার পর আমি এখান থেকে এটাকে টান দিয়ে সবগুলো তার একসাথে বের করে নিচ্ছি। আচ্ছা, সবগুলো একসাথে বের করে নিলাম। আরেকটা কথা হচ্ছে আমি পাওয়ার সাপ্লাই লাগানোর জন্য কোনো প্রস্তুতি নেইনি। হঠাৎ করে আমি পাওয়ার সাপ্লাইটা লাগাতে বসেছি। ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও করে দেখিয়ে দিই যাতে আপনাদের কিছু উপকার হয়। সেজন্য আমি আরকি হঠাৎ করে ভিডিওটা শুরু করলাম। কারণ আমারও কোনো প্রস্তুতি নেওয়া ছিল না আরকি এটার ভিতরে। তো আমার যে অবস্থা আছে আমি সেই অবস্থায় কিন্তু ভিডিওটি শুরু করেছি। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? তো চলুন শুরু করি। তো এভাবে আপনার পাওয়ার সাপ্লাইটা বসিয়ে নেবেন এবং নাটের সাথে আপনার পাওয়ার সাপ্লাইয়ের যে নাটের স্ক্রু আছে সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। এই ঘাটটা আছে, ঘাট বলে এটাকে আরকি। তো ঘাটের সাথে আপনার স্ক্রুটা যাতে ঢোকে সেই মোতাবেক আপনি এটাকে এখান থেকে সেটিং করে নেবেন। তো আমি এখান থেকে সেটিং করে স্ক্রু দিয়ে আটকিয়ে নিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে একটা সুইচ রয়েছে। দেখতে পাচ্ছেন একটা সুইচ রয়েছে। সব পাওয়ার সাপ্লাইতে কিন্তু এরকম সুইচ থাকে না। এখন কানেক্ট করে চলুন। তো এখানে দেখতে পাচ্ছেন বড় একটা তার রয়েছে। এই তারটা এখানে একটা লক রয়েছে দেখতে পাচ্ছেন। এই লকটা কিন্তু সামনের দিকে থাকবে, ঠিক আছে? সামনের দিকে থাকবে। তো আপনি এভাবে ধরে লকটা চাপ দিয়ে ধরে এভাবে নিচের দিকে যাতা দিলে কিন্তু অটোমেটিক এটা লকটা লেগে যাবে। এই লকটা আপনার মাদারবোর্ডের সাথে লকটা হবে। আচ্ছা, তারটা মাদারবোর্ডের সাথে কানেক্ট করার পর এখানে যেগুলো বাড়তি তার রয়েছে সেগুলো নিচে দিয়ে গুছিয়ে দিবেন। কারণ আপনার কুলিং ফ্যানের সাথে যেকোনো সময় বাড়ি খেতে পারে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন একই রকম দেখতে ২ টা তার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ২ টা তার একই রকম রয়েছে। একটা হচ্ছে আপনার এসএসডি কার্ডের সাথে কানেক্ট হবে, আরেকটা হচ্ছে আপনার হার্ড ডিস্কের সাথে কানেক্ট হবে। এরপর এখানে আরো একটা তার দেখতে পারবেন এরকম লম্বা তার। এটা আপনার এখানে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানের সাথে এটা কানেক্ট হবে। তো আমি এখান থেকে কুলিং ফ্যানের যেই পোর্ট রয়েছে আমরা সেই পোর্টের সাথে এটা কানেক্ট করে দেব। তো আমি এটা এভাবে ঢুকিয়ে দিচ্ছি। এখানে লকটা আপনার নিচ দিকে থাকবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লকটা কোন দিকে রাখবেন। আমি একটু ঢুকিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। লকটা এদিকে থাকবে, ঠিক আছে? সামনের দিকে থেকে এইভাবে ঢুকাতে হবে। এই লকটা এই দিকে থাকবে। চাপ দিয়া এটা হয়ে গেল। এটা এখান দিয়ে চাপ দিয়ে ঢুকিয়ে দেবো। এখন যে কাজটা করব এখন হচ্ছে এখানে ২ টা তার আমি আগে খুলে রেখেছিলাম এমনিতেই। এটা খোলার দরকার ছিল না, তারপর খুলেছিলাম। আচ্ছা, এটা যেভাবে খুলেছিলাম সেভাবে আমি এটা লাগিয়ে দেব। এরপরে এখানে ২ টা তার দেখতে পাচ্ছেন। ২ টা তার কিন্তু সেম একই রকম দেখতে পাচ্ছেন। একটা যাবে আপনার হার্ড ডিস্কে আরেকটা যাবে হচ্ছে এসএসডি কার্ডে, ঠিক আছে? তো আমি এখন একটা তারকে আমি হার্ড ডিস্কের সাথে কানেক্ট করে দিব। তো আমি এখান থেকে হার্ড ডিস্কের সাথে কানেক্ট করে দিচ্ছি। হার্ড ডিস্কে লাগানোর সময় এই তারে কিন্তু আপনার একটা লক থাকবে। সবগুলোতে কিন্তু প্রায় লক থাকে। তো লকগুলো আপনি দেখে নেবেন। কিভাবে লাগাচ্ছি সেটাও আপনি একটু দেখেন। এখানে একটু দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই সাইডটা থাকবে বাইরের সাইডে আমি এভাবে লাগাচ্ছি। কোন সাইড কোন দিকে থাকবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এভাবে ধরে আপনি জাস্ট চাপ দিয়ে লাগিয়ে নিবেন। ঠিক আছে? তো আমি এটা এখান থেকে লাগিয়ে নিচ্ছি। কারণ উল্টাভাবে ঢোকালে কিন্তু ভেঙে দিতে পারে। ভিতরে যে গার্ডগুলো রয়েছে সেগুলো ভেঙে দিতে পারে। তো
তো এখানে এগুলো আমি একটু ফাঁক দিয়ে ঢুকিয়ে নিচ্ছি তারগুলো, বাড়তি যে তারগুলো আছে সেগুলো এক সাইডে নিচ্ছি। এখন আরেকটা যে তার রয়েছে এটা দেখতে পাচ্ছেন, এটা যাবে আপনার হার্ড ডিস্কে, তো সরি এটা যাবে আপনার এসএসডি কার্ডে। তো আমি এখান থেকে এসএসডি কার্ডে ঢুকিয়ে নিচ্ছি। এই পাশটা নিচের দিকে যাবে, ঠিক আছে? তো আমি এখান থেকে এই পাশটা নিচের দিকে দিয়ে এই পাশটা উপর দিকে দিবেন। সেটা একটু লক্ষ্য করে দেখেন। আমি এসএসডি কার্ডটা ধরে জাস্ট চাপ দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা এসএসডি কার্ডের সাথে লাগিয়ে নেবেন। এখানে যে বাড়তি তারগুলো অবশিষ্ট থাকবে সেই তারগুলো আপনি চাইলে রবার দিয়ে এভাবে বেঁধে রাখতে পারেন সেফটির জন্য। আচ্ছা যাই হোক, আমার সম্পূর্ণ কাজ শেষ। এখন আমার কাজ হচ্ছে লাইন দিয়ে চেক করা যে পাওয়ার সাপ্লাইটা কি ঠিক আছে কিনা, এটা কি অন হয় কিনা। তো আমি এখান থেকে তারটা ঢুকে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার অন অফের সুইচ রয়েছে, আপনি এটা অন করে রাখবেন, চাইলে অফ করে রাখতে পারেন। পাওয়ার দেওয়ার পরে এটা এখান থেকে অন করে নেবেন অবশ্যই, না হলে কিন্তু হবে না। তো আমি এখান থেকে অন করে নিচ্ছি, আমি এখন পাওয়ার দিচ্ছি, হচ্ছে কিনা দেখি। আচ্ছা দেখা যাচ্ছে আমার কানেক্ট পেয়ে গিয়েছে, আমার পিসি চলতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন পাখাটা ঘুরতেছে, কুলিং ফ্যানের যে পাখাটা রয়েছে সেটা কিন্তু ঘুরতেছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনার খুব সহজে একটা পাওয়ার সাপ্লাই আপনি এভাবে খুব সহজেই সিপিইউর সাথে লাগাতে পারবেন এবং সবগুলোর সাথে কানেক্ট করতে পারবেন। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে প্রসেস। তো আর এখানে যদি ময়লা থাকে আপনার পাওয়ার সাপ্লাই আশেপাশে, ময়লাগুলো পরিষ্কার করে নেবেন আগে থেকেই, তাহলে আপনার পাওয়ার সাপ্লাইটা ভালো থাকবে। কুলিং ফ্যান টোটালি ধরতে গেলে সব কিছুই আপনার পরিষ্কার থাকবে, তাহলে আপনার কোথাও কোনো সমস্যা হবে না আশা করছি। তো এইভাবে আপনারা খুব সহজে একটা পাওয়ার সাপ্লাই লাগিয়ে নেবেন। ভিডিওটি দেখে একবার যদি দেখেন, যদি যদি না বুঝেন লাগলে আরও একবার দেখবেন, কারণ ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু আপনার যে কোনো সময় জ্বলে যেতে পারে পাওয়ার সাপ্লাই অথবা আপনার মাদারবোর্ড। তো সেগুলো আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন, ঠিক আছে? আমি এগুলো এখান থেকে পরিষ্কার করে নিয়েছি। কিভাবে মনিটরের সাথে সিপিইউ কানেক্ট করবেন, কিভাবে মাউস, স্পিকার, তারপর আপনার কিবোর্ড এগুলো কানেক্ট করবেন, তো সে নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দেবো। যদি আপনাদের প্রয়োজন হয় সেই ভিডিওটা আপনি দেখে নেবেন। যাই হোক, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিও থেকে আপনার সামান্য পরিমাণ যদি একটু উপকার হয়ে থাকে, আমি বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন যদি কোনো উপকার পেয়ে থাকেন, ঠিক আছে? আর যারা পাওয়ার সাপ্লাই লাগাতে পারে না, কিভাবে লাগানো যায় সেটা জানে না, তাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিবেন দয়া করে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।